কোরআন এটাই বলছিল, আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলায় দেখার ক্ষমতা রাখিস না। বিদায় আগের থেকেই তুই হাত উঠা। এই জন্যই এই উম্মতকে সুযোগ দিছিলেন, একটা করলেও হতো যে আল্লাহ পারি না, পেটের টানে পারি না, পিছের টানে পারি না, সংসারের টানে পারি না, বিবি বাল বাচ্চার টানে পারি না, ভাই ব্রাদরের টানে পারি না, সংসারের টানে পারি না, সমাজের টানে পারি না, কিন্তু তওবা তো করতে পারতাম। রাগ হয়ে যাবে বলবো, প্রত্যেক বাড়িতে কোরআন আছে না? এরকম কোন মুসলমান ঘর আছে যেখানে কোরআন নাই? না কোরআন আছে না নাই? কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন নাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘরে ঢুকলে প্রথম কোরআনটা নজরে পড়ে না টেলিভিশনটা নজরে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোরআনটা চোখের সামনে রাখেন না, যে আমি ঘরে ঢুকলে যেন কোরআনটা আমার চোখে পড়ে, টেলিভিশনটা না পড়ে। কমসে কম কোরআনটা পড়লে তো মনে একটা প্রভাব আসবে যে আমার ঘরে আল্লাহর কিতাব। আপনি তো টেলিভিশনটা রাখছেন বেডরুমে, কোরআনটা তো রাখেন না। আপনি তো টেলিভিশনটা রাখছেন প্রথম রুমে, মেহমান চাই যেন টেলিভিশনটা দেখে। আমরা গেলে তো দেখি কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু বুঝি তো এটা কি ঢেকে রাখছে, কোরআন তো চোখে পড়ে না। আরেকটা বলবো, এই মজমায় আছে 90% লোক কোরআন পড়তে পারে না। ভুল বললাম? আপনি কোরআন পড়তে পারেন না আমার কোনো অভিযোগ ছিল যদি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতেন। এই মজমায় আছে কবে কোরআনকে চুমা দিছে বলতে পারবেন?